শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবার বাড়ির চারিপাশের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর, অসাধারণ। কারণ আমার বাবার বাড়িটা যেহেতু মাঠের মাঝখানে, যার জন্য কিন্তু খুবই ভালো লাগে। আর গ্রামের দিকে মাঠের পরিবেশটা তো জানোই অসাধারণ লাগে দেখতে। আর আমার অনেক বন্ধুরাই খুব ভালোবাসো, আর আমারও খুব ভালো লাগে এই জায়গাটা। আর এটা তো আমার দাদু ঠাকুমার মন্দির, তোমরা তো অনেকেই জানো। আর এখানে আমার সম্পর্কে একটা ভাইঝি হয়, সে খেলাধুলো করছে, মানে আমাদেরই বাড়ির পাশের বাড়িতে একটা জেঠুর ছেলের মেয়ে। তো ও খেলাধুলো করছে, ও এখানে চলে আসে। আমরা আসলে আমাদের ছেলে মেয়েরা, মানে আমার বোনের ছেলে মেয়ে সবাই আসলে ও তাদের সাথে খেলাধুলো করে। বাচ্চা তো জানোই, বাচ্চা পেলে খেলাধুলো করে। আর এখানে দেখো চলে এসেছি রান্নাবান্নার দিকে। আর আজকে বাপের বাড়ি এসেছি, কারণ বাপের বাড়িতে বড় ভোগ হরিনাম চলছিল, আজ বড় ভোগ, সেই উদ্দেশ্যে। আর মাকে আগেই বলেছিলাম ফোনে যে আজকের মেনু কিন্তু মা যেহেতু বড় ভোগ হরিনাম চলছে নিরামিষ, তো রাইস পনির এই রেসিপিগুলোই করো, কারণ ভাত খাবো না, নিরামিষ ভাত তরকারি রান্নার থেকে রাইস করো আর পনির তরকারি করো, এগুলো আমার। আর আমি তো রাইস খুবই ভালোবাসি। আর যেহেতু মাকে আগে থেকে বলে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু সেই রকমই রেসিপি, মানে সেই রকমই মেনু হয়েছিল, যার জন্য আমি এই যে দেখো পনিরটা রান্না করব বসে পড়েছি, পনিরটা ভাজছি। আর এমনিতেও জানো আমার বাড়ির যে কোনো অকেশনেও রাইসটা আমি রান্না করি, আর আমার বাপের বাড়িতেও কিন্তু তাই। আর বেশিরভাগ ভালো মন্দ রান্নাগুলো আমার বাপের বাড়িতে আমিই করে থাকি। আর আগে বাবা বলে বলে দিত, বাবা যেহেতু অনুষ্ঠান বাড়িতে রান্না করতে চায়, মানে অনুষ্ঠান বাড়িতে কাজ টাজ করে, রান্না করতে নয় কাজ টাজ করে, তো সেই রান্না টান্নার কাছে থাকে, সেই জন্য জানে অনেক কিছুই। তো আগে বাবা বলে বলে দিত, কিন্তু এখন আর প্রয়োজন পড়ে না সেটা, কারণ আগে জানতাম না অনেক কিছুই, কিন্তু এখন সবটাই প্রায় জানাই হয়ে গেছে। তো যার জন্য আমি সবগুলোই করতে পারি। আর এখন এই যে দেখো রান্না করতে বসে গেছি। আর আমার বাপের বাড়ির ওখানে পরিবেশটাও যেমনি অসাধারণ, তেমনি কিন্তু ওয়েদারটাও মানে একটুও গরম লাগে না। আর কি বলো তো, আমাদের এখানে বাড়িতে যেহেতু ডাঙার দিকে, সেই জন্য কিন্তু অতিরিক্ত গরম, মানে ফ্যানের নিচে ছাড়া থাকাই যায় না। কিন্তু আমার বাপের বাড়িতে কারেন্ট না থাকলেও, ফ্যান না চললেও অতটা গরম বোঝাও যায় না। কিন্তু যেহেতু আমি এখন উনুনের কাছে আছি, তো একটু তো হালকা গরম লাগছে, কিন্তু অতটাও গরম নেই। আমার বাড়িতে যেমন উনুনের কাছে বসলে একদম পুরো শরীর জ্বলে যায়, কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু সেটাও নয়। আর এদিকে যে দেখো রাইসের চাল সিদ্ধ গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওদিকে উনুনে পনির রান্নাটা করে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে আমার মা আর বোন দাঁড়িয়ে আছে, যে আমি রান্না করছি, আর এখানে রাইসের সব জোগাড় করা আছে। আর আমরা সবাই, আমি রান্না করছি গল্প করতে করতে ওদের সাথে, আর মা বোন ওরা সব আমাকে জোগাড় করে দিচ্ছে। তো ওদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর রান্নাবান্নার পর কোনো কিছুই শেয়ার করা হয়নি, রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। কি বলো তো, ওই যে বড় ভোগ, সেই উদ্দেশ্যে তো ভোগ কীর্তন হচ্ছে, তো দেখতে যাব, যার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে মন্দিরে যাব বলে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে, আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিও। আর কোনো ভুল ত্রুটি যদি আমার থেকে থাকে তাহলেও কমেন্ট করে জানিও। আর এবছর যেহেতু বাবার শরীরটা খারাপ, অপারেশন হয়েছিল, যার জন্য কিন্তু পুজোতে আমরা কিছু করতে বারণ করেছিলাম, আর পুজোতে বলেছিলাম যে আমরা কেউ যাব না, যার জন্য পুজোতে আমরা কেউ বাপের বাড়ি যাইও নি। আর কি বলো তো, একটা অনুষ্ঠান বাড়ি করা মানে অনেকটা ঝামেলার ব্যাপার। আর যেহেতু বাড়ির হেড জিনিস তিনি অসুস্থ, তাহলে কিভাবে হবে বলো? সব কিছু জোগাড়যন্ত্র করার ব্যাপার রয়েছে। আর আমার ভাই যেহেতু এখন পড়াশুনো করে, তো তার জন্য সে কিন্তু তার পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে, তাই সে বাড়ির কাজকর্ম কিন্তু অতটাও করার সময় পায় না। তো যার জন্যই কিন্তু পুজোয় বছর কিছু করতে বারণ করেছিলাম। তো পুজোয় যেহেতু কেউ যায়নি, মা বারবার বলছিল সবাই এসেছে, আর সবার বাড়ির মেয়েরা এসেছে, আমার ভালো লাগছে না, যার জন্য বলেছিলাম ঠিক আছে বড় ভোগে যাব। যেহেতু আমাদের পুজো বড় ভোগ এগুলো কাছাকাছি হয়, মানে মঙ্গলবার পুজো, মঙ্গলবার বুধবার দুদিন পুজো হয়, বৃহস্পতিবার বাদ দিয়ে কিন্তু হরিনাম বসে যায়। তার জন্য এই যে দেখো এখানে পুজো হয়েছে, এটা শিব মন্দির আর এটা হচ্ছে কালী মন্দির। মন্দিরগুলো কত সুন্দর সাজানো হয়েছে, এই কালী মন্দিরটাই পুজো হয়েছে। তো আমরা কেউ পুজোতে আসিনি, ওই যে বললাম 2-4 দিনের মধ্যে, মানে একটা সপ্তাহের মধ্যেই হয়ে যায় পুজো হরিনাম সব।
তো তার জন্য বড়ভোগ দিনে ওই একটা দিন একবেলার জন্য বোনও এসেছিলো, আমিও গিয়েছিলাম। তো এই হচ্ছে আমি এখন হরি মন্দিরে পৌঁছে গেছি। তো দেখো এটা আমাদের হরি মন্দিরে আটচালা। তো মন্দিরটা দারুণ সুন্দর সাজিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাবার বাড়ির এই ব্লগটা কেমন লাগছে তোমাদের। আর এখন ভিডিও তেমন একটা দেওয়া হচ্ছে না, অনেকটাই ব্যস্ততা। এদিকে তোমাদের দাদাভাই অসুস্থ, আর ওদিকে বাড়িরও কাজের চাপ, ওদিকে বাবাও অসুস্থ। তো একসঙ্গে প্রত্যেকটা মানুষই মানে অসুস্থ হয়ে পড়েছে। তো হঠাৎ করে যে কখন কি বিপদ চলে আসে কোথা থেকে সেটা কেউ বলতে পারে না। তো কী আর করা যাবে, সময়ের সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হবে, আর কিছু তো করার নেই তাছাড়া। তো এদিকে দেখো হরিবেদিটা কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে, আর ওদিকে ভোগ কীর্তন শুরু হয়ে গেছে। আর আমার তো কীর্তন শুনতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো প্রচণ্ড রোদ গরম এই সময় কিন্তু অনেকেরই শরীর অনেকভাবে অসুস্থ হচ্ছে। সবাই খুব সাবধানে থেকো, কারণ বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না? তো এদিকে ভোগ কীর্তন শুরু হয়ে গেছে। তো চলো আমরা একটু কীর্তন শুনে নিই, তোমরা আমার সাথে শুনে নাও। মুছিয়ে দিয়েছে চরণগুলি মুছিয়ে দিলে কে না গৌরীদাস গৃহিণী বিমলা যার নাম কাপড় বিলাপ দিচ্ছিলে কি গো ও বাবা, যার নাম ছিল কুটিলা, যে বৃন্দাবনী কৃষ্ণ প্রেমের বাগিনী ছেলে, যে কৃষ্ণ কলঙ্ককে রটিয়ে বেড়াতে। ওমা, সে যদি কৃষ্ণ প্রেমের বাগিনী ছিল, তাহলে কলিযুগে গৌরীদাস গৃহিণী রূপে আজ ভগবানের চরণ যুগল কেমন করে বুঝিয়ে দিচ্ছে। কারণ ভগবান বলেছেন যে ধর্মায় প্রবর্তন্তে তাং সদৈব ভজাম্যহং মম বর্তার বর্তন্তে মনুষ্যপাঠ্য সর্বস্ব। ভগবানকে যদি আমরা কিছু না দিই, ভগবান কিন্তু ভক্তকে কিছুই দেয় না। তাহলে আমরা দিব কি? আমাদের বলতে পারি সংসারের কিছু নেই, এই বিশ্ব সংসারে আমাদের বলতে কিছু আছে? এই দেহটাই তো আমাদের নয়। তাহলে যা কিছু আছে, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, যিনি অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, ওই নন্দের নন্দন কৃষ্ণ ভগবান কারণ, যার ইচ্ছাতে সব কিছু হইয়া। তাহলে আমরা দেব কি? আমাদের যদি কিছুই নেই, তাই বলে কিছু তোমাদেরকে দিতে হবে। শুধু ভক্তি করে তুমি ভগবানের চরণ স্মরণ করো। কারণ আমাদের জন্মটা হয়েছিল কৃষ্ণ ভজবার পরে সংসারে আইল, নিচে মায়ায় বদ্ধ হয়ে মিথ্যা সম হয়ে। আমাদের জন্মটা হয়েছিল কৃষ্ণ ভজন সাধনের জন্ম, ভজনের দেহ। এই দেহটা তো সামান্য নয়, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে পেয়েছি শারীর দুর্লভ মানব দেহ। কিন্তু মায়ার জগতে এসে মায়ার আচ্ছন্ন জীব Hey,